আগের ব্লগে তোমরা দেখেছো হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার জার্নি, আর এই ব্লগে তোমাদেরকে পুরুলিয়ার শহর এবং পুরুলিয়ার মেন আকর্ষণ অযোধ্যা পাহাড় সেটাকে ভ্রমণ করব এবং তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে তোমরা আসবে, কোথা থেকে আসবে, কত টাকা কী কী খরচ, সব কিছু এই ভিডিওতে বলা হবে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা টোটো নিয়ে চললাম আমরা হোটেলের উদ্দেশ্যে। তোমরাও ঠিক একই রকমভাবে স্টেশনের কাছাকাছি একটা কোনো হোটেল নিয়ে নিও। চলে এসেছি আমরা আমাদের রুমে। তো এবার ড্রেস চেঞ্জ করবো অ্যান্ড ফ্রেশ হবো, তারপরে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা সাইট সিন করতে বেরোবো। আর আমাদের কেমন রুমটা আছে, রুমটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলে এসেছি আমরা লাঞ্চ করতে, তো চলো লাঞ্চ করি। লাঞ্চে কী কী আছে সেটাও বলবো, আর কেমন খেতে সেটাও অবশ্যই বলবো। চলো। তো খেয়ে যেইটুকু বুঝলাম, খাবার মোটামুটি খুবই সুন্দর হয়েছে, আর আমার তো খুব ভালো লেগেছে। ছিল সবজির তরকারি, আর প্লেটটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণ ভালো খাবার হয়েছে। তো আমি তো পুরো একদম চেটে পুটে সব একদম পরিষ্কার করে খেয়ে ফেলেছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিছু রেস্ট নেবো, মানে খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে আমরা সাইট সিন করতে বেরোবো, ঠিক আছে? চলো এবার আমাদের যে রুমটা আছে সেই রুমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, ঠিক আছে? কি আছে না আছে সব কিছু দেখাবো। এই রুমের ভেতরটা, এই সাইডে আমার একটা বন্ধু শুয়ে আছে। আর ফার্স্ট হচ্ছে এখানে একটা আলমারি আছে, এই সাইডে হয় জানলাটা, মানে জানলার সামনে আলমারি। আর এই সাইডে একটা বোর্ড আছে, চার্জ দেওয়া যাবে। আর একটা টিভি আছে, টিভিটা চলছে না। এদিকে একটা বোর্ড আছে, আর আমাদের মাথার ধারে একটা এরকম সকেট আছে, চার্জিং সকেট, ওটা চার্জ দেওয়ার জন্য। চলো এবার বাথরুমটা দেখি। আর এই মোটামুটি মিরারও আছে, একটা পরিষ্কার ঝকঝকে, আর এসিও আছে, দেখতে পেয়েছো? সব ঠিক আছে। এবার বাথরুমটা দেখো, চলো। বাথরুমের ভেতর ঢুকে গেছি। এদিকে তোমরা টাওয়াল রাখতে পারবে, এদিকে। দেখি জল, উড়িয়ে বাবা, হ্যাঁ জল ঠিকঠাক আসছে, সব পরিষ্কার। মোটামুটি বাথরুমটা অল ওভার খুব পরিষ্কার আছে, ঠিক আছে? আর গিজারও আছে, ঠিক আছে? শাওয়ার আছে, সব আছে, মোটামুটি সব ঠিকঠাকই আছে। মানে রুমটা একটু ছোটো মতো, বাট সব ঠিকঠাকই। সময় বিকাল 3টে। টোটোতে চেপে বেরিয়ে পড়লাম আমরা পুরুলিয়া শহরটাকে ঘোরার উদ্দেশ্যে। আর এখন আমরা যেই জায়গায় যাচ্ছি সেটা হলো পুরুলিয়া জেলার বিজ্ঞান কেন্দ্র। আর যেতে যেতে আমাদের দেখা হয়ে গেল শিয়াবাঁধ লেক। আর এই লেকের গায়ে হচ্ছে সেই বিজ্ঞান বিভাগ। আর লেকটা অনেকটা বড়, লেকটার চারিদিক থেকে ঘুরে ঘুরে আমরা সেই বিজ্ঞান বিভাগের দিকে যাচ্ছি। চলে এসেছি বিজ্ঞান বিভাগে। সামনে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, আর এখানে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে। আর টিকিটের মূল্য রয়েছে 50 টাকা করে প্রতিজনে। ঢুকেই প্রথমে দেখতে পেলাম একটা বড় কুয়া, বাট এটা নট রিয়েল, এটা গ্লাস এবং লাইটের রিফ্লেক্টে এইরকম কুয়াটা দেখা যাচ্ছে, ঠিক আছে? ভেতরে সব কিছু দেখে বাইরে চলে এলাম। আর ভেতরে যেগুলো আছে সব সায়েন্সেরই জিনিস, ঠিক আছে? যেহেতু এটা বিজ্ঞান বিভাগ, তো তোমরা এখানে ভিতরে একবার ঢুকে ট্রাই করতে পারো, খুব মজা লাগবে, যেহেতু সায়েন্সের ব্যাপারটা একটু মজাদার ব্যাপার। এবার আমি যেটা করছি সেটা একবার দেখো। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে কিন্তু বলে যাও, ঠিক আছে? চলো রুমে চলে এসেছি, একটু গরম গরম কফি খাওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রাতে আমাদের খাবারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন, তো খাই। আর শেষে ছিল চাটনি ও পাঁপড়। খাওয়া দাওয়া কমপ্লিট আজকে রাতের মতো। আজকে যতটা পারলাম ঘুরলাম। এবার কালকে মেন অযোধ্যা পাহাড়ে আমরা যাবো। বিছানা করে নিয়েছি, এবার ঘুমিয়ে পড়বো, সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল রেডি হয়ে চলে এলাম ছাদে। আর যেই হোটেলে আছি সেখান থেকে পুরুলিয়া শহরটাকে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এরপর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। পুরুলিয়ার এই রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা দেখা পেয়ে গেলাম পাহাড়ের। একটু পাহাড়ে উঠেই মাঝখানে আমরা দাঁড়িয়ে গেলাম ঠিক এই রকম একটা জায়গাটা এতটাই সুন্দর, এখান থেকে নিচের যে ভিউটা আলাদা লেভেলের আসছে, ঠিক আছে? ওখানে একটু আমরা দাঁড়িয়ে ফটো তুলে নিয়ে তারপর আবার চললাম আমরা আপার ড্যামের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা আপার ড্যামে। তো এই দেখতে পাচ্ছ যেটাই আমরা যাচ্ছি এখন, এইটাই হচ্ছে আপার ড্যাম। আর আপার ড্যামের এই সাইডটা দেখো পুরো জল ভর্তি, আর এর উল্টো সাইডে এই দিকটায় দেখো পুরো কোনো জল নেই, আর শুকনো একটা খাদ মতো, নিচে গাছপালা ভর্তি অনেকটা নিচে। এখন আমরা চলে এসেছি লোয়ার ড্যাম। আর এই সাইডে দেখলে তোমরা অতটা ভালোভাবে বুঝতে পারছো না, তো চলো তোমাদেরকে এই সাইড থেকে দেখা, এই সাইড থেকে দেখো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে একদম। আর এটা পুরোটাই হচ্ছে লোয়ার ড্যাম। এরপর আমরা চলে এলাম এইরকম একটা মার্কেটে, যেখানে সব কিছু বিক্রি হচ্ছিল। আমরাও টুকটাক করে কিছুটাই কিনে নিলাম। এবার আমরা চলে এসেছি এই জায়গাটায় ড্যাম মনে হচ্ছে। আর একটু এই পাহাড়ের উপরে উঠলে আমরা মেন জায়গায় পৌঁছে যাবো, যেখানটা হচ্ছে সুসাইড পয়েন্ট। তো চলো এবার সুসাইড পয়েন্টটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। চলে এসেছি একদম আমরা উপরে, একদম টপে পৌঁছে গেছি। তো এইটাই হচ্ছে সুসাইড পয়েন্ট। শোনা যায় এখানেও নাকি অনেকে সুসাইড করেছে,
তো এখান থেকে সুসাইড করে বলে হয়তো এইটা নাম দেওয়া হয়েছে সুসাইড পয়েন্ট। আর এই সাইডে একটা পাহাড় দেখা যাচ্ছে দেখো, আর দূরে একটা হালকা মতো একদম পুরো হালকা ওয়াটারফলস দেখা যাচ্ছে দেখো। এবার আমরা আসল যে ওয়াটারফল আছে তার কাছাকাছি যাবো, চলো। চলে এসেছি আমরা একটা বড় মতো ওয়াটারফলসের সামনে, আর এই ওয়াটারফলসটার নাম হচ্ছে টুরগা ওয়াটারফলস। তো চলো এর সামনে কয়েকটা গিয়ে ছবি তুলে নিয়ে আবার চলে যেতে হবে। আর কাছ থেকে তোমাদের এই ওয়াটারফলটা একটু দেখাবো, চলো আর একটু সামনের দিকে যাই। আর এই ওয়াটারফলটা শুধু আওয়াজটা শুধু একবার মন দিয়ে শোনো ভাই, সেই লেভেলের আওয়াজ চাওয়া স্নানও করছে এখানে। ওখান থেকে বেরিয়ে আমরা এবার চললাম পামনি ওয়াটারফলস দেখতে। আর এই ওয়াটারফলসটা এতটা সুন্দর, তোমরা একটু ভালোভাবে মন দিয়ে দেখো। সামনে যে যাবে সে দিয়ে যাবে। এরপর আমরা চলে আসি ওয়াচ টাওয়ারে, যেখান থেকে পুরো চারিদিকটাই দেখা যায়। আর এর আগে আমরা গেছিলাম মার্বেল লেকে, কিন্তু সেই ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না, কোন ফাইলের মধ্যে আছে সেটাও বুঝতে পারছি না, তো সেই জন্য ভিডিওটা দেখাতে পারলাম না। আর তোমরা যদি যেতে চাও তাহলে মার্বেল লেকে অবশ্যই যেতে পারো। আর তোমরা কিভাবে যাবে, পুরুলিয়া স্টেশনের কাছ থেকে বাইরে বেরিয়ে যে কোনো একটা গাড়ি করে নেবে, ঠিক আছে? সবথেকে বেস্ট হবে একটা গাড়ি করে নেবে, সে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেবে এবং আবার স্টেশনেই নামিয়ে দেবে।